হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ঈদ স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো মাটন কষা। এটা খেতে খুবই টেস্টি এবং তৈরি করাও খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। মাটন কষা রান্না করতে এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর মাটনের পিসগুলোকে আমি একটু বড় বড় করে কাটিয়ে এনেছি। এখানে হাড় ও চর্বি সহ মাংস আছে। প্রথমে মাংসগুলোকে আমি ম্যারিনেট করব। এজন্য মাংসের সাথে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, জিরার গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, নিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, লবণ নিচ্ছি স্বাদ মতো, টক দই 1/3 কাপ, নিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। এবার এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসগুলো ভালোভাবে মাখানো হলে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব 5-6 ঘন্টার জন্য। সবচেয়ে ভালো হয় মাংসগুলোকে ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিলে। তবে আপনাদের কাছে সময় কম থাকলে আপনারা কমপক্ষে 1 ঘন্টা মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব। আপনারা যে কোনো রান্নার তেল দিয়েই এটা রান্না করতে পারবেন। তেলটা গরম হলে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 4-5টি আস্ত শুকনো মরিচ, দিচ্ছি 3 টুকরা দারচিনি, 4-5টি ছোটো এলাচ, একটি কালো এলাচ বা বড় এলাচ, লবঙ্গ দিচ্ছি 4-5টি ও গোলমরিচ দিচ্ছি 10-12টি। এখন এগুলোকে একসাথে একটু ফোড়ন তুলে নেব। গরম মশলা ভাজার সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু সফট হলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে পেঁয়াজে একটা সুন্দর গোল্ডেন কালার আসে। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হলে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ কাঁচামরিচ বাটা আর দিচ্ছি টমেটো পেস্ট। আমি একটি বড় সাইজের টমেটো পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষে গিয়ে তেলটা মশলার উপর যখন উঠে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাটন। আমি 6-7 ঘন্টা মাটনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই সাথে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য পানি। এবার সব কিছু একত্রে নেড়েচেড়ে 8-10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 10 মিনিট পর আমি চুলার আঁচ লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি মাংসগুলোকে নেড়েচেড়ে দেবো যাতে মাংসটা প্যানের তলায় লেগে না যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা সিদ্ধ হবে। এখন কাজ একটাই, মাঝে মাঝে ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়েচেড়ে দেয়া। এক ঘন্টা পর ঢাকনাটা খুলে দিচ্ছি। মাংসটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা টেনে মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি আর দিচ্ছি 6-7টি আস্ত কাঁচামরিচ। এতে মাংসে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এটা অপশনাল। গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। এবার সব কিছু একত্রে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মাটন কষা আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে। আপনারা মাটন কষার কালারটা আরেকটু ডার্ক করতে চাইলে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে পারেন। তবে নামানোর পর এমনিতেই কালারটা আরেকটু কালচে হয়ে যাবে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো
খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু মাটন কষা। এটা ভাত, পোলাও, খিচুড়ি কিংবা রুটি, লুচি ও পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এবার ঈদে বাসায় আপনারা এটা ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।